সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর অঙ্ক বইয়ের 34 মানে এই পাতাটা এবং 35 মানে এই পাতাটা। আজ আমরা এই পাতা পর্যন্ত, এই ঘর দাগ এই পর্যন্তই আজ আমরা করব। তাহলে আমরা আগেই বলে রাখি, আমরা কিন্তু ছক পূরণ করব না। তাহলে প্রথম অঙ্কটা লিখবো এবং পরীক্ষায় কীভাবে আসবে সেইভাবে লিখবো। তাহলে 1 নম্বর প্রশ্নটা আমরা লিখে নিলাম। তাহলে আমরা কিন্তু প্রথম অঙ্কটা লিখে নিলাম। প্রথম অঙ্ক মানে কোনটা? এই অঙ্কটা কিন্তু এইভাবেই পরীক্ষা থাকবে। তাহলে চলো পড়া যাক। কী বলছে দেখো, বলছে ধ্রুববাবু বছরে 65,400, এই 65,400 এটা কীভাবে বললাম কিন্তু আগের দিন আলোচনা করে এসেছিলাম। ওই একক দশক ওইভাবে কিন্তু পড়তে হবে। তাহলে বলছে ধ্রুববাবু বছরে 65,400 টাকা আয় করেন। তারপর কি বলছে, বাড়ি ভাড়া থেকে তিনি বছরে আরও 20,450 টাকা আয় করেন। তিনি বছরে মোট কত আয় করেন, তাই তো? তাহলে এখানে দেখো, প্রশ্নটা ভালো করে পড়লে তুমি দেখতে হবে এটা কি মোট। তাহলে মোট কোনো অঙ্কে বলা থাকলে কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে এইটা আর এইটা আমার এই মোট বলা আছে, তাহলে আমি কি করব? যোগ করবো। সিম্পল জিনিস, এগুলো তোমরা জানো। এইটা আর এটা দেওয়া আছে, তাই তো? বলছে বছরে এত টাকা আয় করে, আর কি বলছে বাড়ি ভাড়া থেকে আরও এত টাকা আয় করে। তাহলে বলছে মোট মানে কি যোগ। তাহলে এই দুটো আমি কি করবো? যোগ করবো। তাহলে লেখা যাক কত? 6, 5, 4, 2 0, 6, 5, 4, 2 0 লিখলাম। তাহলে এটা লিখলাম। আর কোনটা লিখবো? এটা। তাহলে 20,450 লেখো, 20,450 একদম সিম্পল জিনিস লিখি। এবার এই মোট বলা আছে বলে কি করব? যোগ করব। পরিষ্কার? আর তুমি কেন তলায় তলায় লিখলাম? যোগ বিয়োগ তলায় তলায় লিখে করতে হয়। পরিষ্কার? মোট বলা আছে তাহলে যোগ করবো, ওই যোগ করার জন্য তলায় তলায় লিখলাম। তাহলে যোগ তোমরা জানো কোন দিক থেকে করতে হয়? এই দিক থেকে। তাহলে প্রথমে কোন লাইনটা? এই লাইনটা। তাহলে 0 আর 0 যোগ করলে 0, এই চিহ্নটা কিন্তু দেখতে হবে এখানে কি করছে? যোগ। তাহলে 0 আর 0 যোগ করলে 0, এরপরে লাইন কোনটা? এইটা। তাহলে যোগ করতে হবে যখন গোল দিই, একদম যে লাইনে দেখবো সেই লাইনটাই। 0 আর 5 যোগ করলে 5। পরিষ্কার? এরপরে লাইন কোনটা? এইটা। তাহলে করতে হবে যখন গোল দিই। 4 আর 4 কত? 8। তাহলে এটাও হয়ে গেছে। এরপরে লাইন কোনটা? এইটা। তাহলে দেখো এখানে যোগ করে কত হয়? 5 আর 0 যোগ করলে কত হয়? 5 লিখলাম। তাহলে এটা হয়ে গেছে। এরপরে কোনটা? এইটা। তাহলে এটা দেখো যোগ করলে কত হয়? 6 আর 2 যোগ করলে কত হয়? 6 আর 2 8। তাহলে কত হয়েছে? 85,850 টাকা। পরিষ্কার? এটা কিভাবে পেলাম? ওই কিন্তু একক দশক শতক দিয়ে, এগুলো কিন্তু বলছি না। আগের দিন কিন্তু আমি কথাই লেখা, মানে মুখে কথাই বলতে হয় কীভাবে, সেগুলো কিন্তু আমি শিখে এসেছি আগের দিন, ওই জন্য আমি আলোচনা করছি না। তাহলে এটা কত? 85,850 টাকা। পরিষ্কার? তাহলে উত্তরটা কিন্তু শেষে লিখবে, এই কত জায়গায় উত্তর বসিয়ে দেবে। তাহলে লিখবে তিনি বছরে মোট 85,850 টাকা আয় করেন। পরিষ্কার? এই কত জায়গায় উত্তর বসিয়ে দেবে। পরিষ্কার? তাহলে এটা বোঝা গেল। তাহলে 2 দাগটা নেওয়া যাক। এই এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 2 দাগের প্রশ্নটা লিখে নিলাম। 2 দাগ মানে এই 2 দাগটা মানে কিন্তু এইটা, এই প্রশ্নটা কিন্তু এইভাবে থাকবে। তাহলে চলো পড়া যাক। কি বলছে দেখো, মুর্শিদাবাদের, এখানে দয়াকার হবে, সেটা দোয়া হয়নি, এটা একটু ঠিক করে নেবে, বানানে যে ভুল আছে, মুর্শিদাবাদের হবে, তাই তো? তাহলে মুর্শিদাবাদের ইটভাটায় প্রথম দিনে 42,204টি ইট তৈরি হলো। ঠিক আছে। পরের দিন 40,860টি ইট তৈরি হলো। দুদিনে মোট কটা ইট তৈরি হলো, তাই তো? তাহলে এখানে দেখো মোট বলা আছে এখানে। তাহলে মোট বলা থাকলে তোমরা জানো কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে এইটা আর এইটা আমি কি করব? যোগ করব। কেন? মোট বলা আছে, তাই তো? তাহলে এইটা লিখে প্রথমে 42,204, 42,204, এটাকে কথায় বললে কি হবে? 42,204। এগুলো কীভাবে বলছি? ওই কিন্তু একক দশক শতক হাজার অযুত ওইভাবে কিন্তু বলছে। এখানে কিন্তু আমি আলোচনা করবো না, আগের অঙ্কে আমি বুঝিয়ে এসেছি। তাহলে প্রথমে এটা দিলাম, তার তলায় কোনটা লাগবে? এটা কত? 40,860, মানে 40,860। পরিষ্কার? এবার দুটো আমি কি করব? যোগ করব। কেন? মোট বলা আছে। তাহলে যোগ কোন দিক থেকে করতে? এই দিক থেকে। তাহলে প্রথম কোন লাইনটা? এই লাইনটা। তাহলে 7 আর 4 যোগ করলে কীরকম হয়? তোমরা কিন্তু যোগ বিয়োগ ধরে নিচ্ছে, আমি জানো, ওই জন্য ডিটেলস আমি দেখাচ্ছি না। 7 আর 4 যোগ করলে কত হয়? 11, তাই তো? তাহলে এই একটা কি এখানে বসে, আর এই একটা কি এরপরের লাইন কোনটা? এইটা। তাহলে এর মাথায় যায়, তোমরা জানো। পরিষ্কার? এরপরের লাইন কোনটা? এইটা। তাহলে করতে হবে যখন গোল দিই, দেখো এখানে মানে এই শেষেরটা যায় এখানে আর এইটা যায় মাথায়, দিলাম। এবার দেখো এরপরের লাইনটা এইটা করতে হবে বলে গোল দিলাম। তাহলে দেখো 1 0 0 কি করতে বলছে? যোগ। তাহলে 0 থাকলে যোগে কিচ্ছু ধরতে হয় না, তাহলে 1 করতে 1। আর তোমরা জানো 1-এর সাথে 0 দুবার যোগ করলে করতে হবে একই হবে, তোমরা জানো এগুলো। তাহলে এরপরের লাইন কোনটা? এইটা। তাহলে করতে হবে যখন গোল দিই, দেখো এখানে 2 আর 8 যোগ করলে কত হয়? 8 আর 2 10। তাহলে 10-এর এই শূন্যটা কোথায় বসবে? এখানে। এইগুলো কিন্তু তোমরা জানো, ওই জন্য ডিটেলসে দেখাচ্ছি না। আর এই একটা কোথায় বসে? এরপরের লাইন কোনটা? এইটা। তাহলে এর মাথায় যাবে, সিম্পল জিনিস। পরিষ্কার? এরপরের লাইন কোনটা? এইটা। তাহলে করতে হবে যখন গোল দিই, তাহলে এখানে দেখো 1 2 আর 0 0 থাকলে ধরতে হয় না। তাহলে 1 আর 2 যোগ করলে কত হয়? 3। তাহলে এই লাইন হয়ে গেছে। পরের লাইন কোনটা? এইটা। তাহলে করতে হবে যখন গোল দিই, তাহলে 4 আর 4 কত? 8। তাহলে করতে হয়েছে 8। তাহলে এটা মানে কত? 83,011। এইটা 83,011 কীভাবে হলো তোমাদের কিন্তু বুঝিয়ে যায় আগের দিন, এখানে আমি কিন্তু বলবো না।
তাহলে আমরা এই কটার জায়গায় উত্তর বসিয়ে দেবো প্লেন। তাহলে কি লিখবো, দুদিনে মোট 83 মানে এই 8 3 0 11 11টা ইট তৈরি হলো, মানে দুদিনে মোট 83,011টা ইট তৈরি হলো। বোঝা গেল এটা। তাহলে পরে অঙ্কটা যাওয়া যাক, এটা মুছে দিলাম। 3 দাগের অঙ্কটা আমরা লিখে নিলাম। এবার চলো করা যাক। কি বলছে দেখো, এক ব্যক্তি অবসর নেওয়ার সময় অফিস থেকে কিছু টাকা পেলেন, ঠিক আছে। তা থেকে তিনি স্ত্রীকে 60,500 টাকা দিলেন। গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে বাকি 10,500 টাকা দান করলেন, ঠিক আছে। তিনি কত টাকা অফিস থেকে পেয়েছিলেন, তাই তো। এখানে দেখো, তাহলে বলছে এত টাকা তিনি স্ত্রীকে দিলেন আর বাকি টাকা কি করে দেয়, দান করে দেয়, তাই তো। এত টাকা স্ত্রীকে দিয়ে দেয় আর এই টাকাটা কি বলেছে, দান করে দেয়, তাই তো। তাহলে অফিস থেকে টাকাটা পেলেই তো দান করবে, আবার অফিস থেকে পেলেই তো তার মানে স্ত্রীকে দেবে, তাই তো। তাহলে এখানে কি বলছে, এত টাকা স্ত্রীকে দিয়েছে আর এত টাকা দান করেছে, তাই তো। তাহলে অফিস থেকে যদি টাকা না পায়, সে স্ত্রীকেও দিতে পারবে না, দানও করতে পারবে না, তাই তো। তাহলে এই টাকা স্ত্রীকে দিয়েছে আর এই টাকা দান করেছে, এই বলছে দান করেছে, তাই তো। তাহলে স্ত্রীকে ওই টাকা দিয়েছে আর দান করেছে ওই টাকা, তাই তো। তাহলে অফিস থেকে না পেলে তো এই দুটো কাজ করতে পারবে না, তাহলে অফিস থেকে এই টাকাও পেয়েছে এই টাকাও পেয়েছে, তাই তো। তাহলে অফিস থেকে মোট কত টাকা পেয়েছে, এখানে কিন্তু মোট বলা নেই, কিন্তু তোমাকে অঙ্ক পড়ে বুঝতে হবে। বলছে স্ত্রীকে এত টাকা দিয়েছে আর বাকি টাকা দান করেছে, তাহলে তিনি মোট কত টাকা পেয়েছে, এই টাকা দুটো কোথা থেকে পেয়েছে, অফিস থেকে। কেন, অফিস থেকে না পারলে তো কাজ করতে পারবে না, এই দুটো তিনি স্ত্রীকেও দিতে পারবে না, দানও করতে পারবে না, অফিস থেকে পেলেই তো করতে পারবে। তাহলে অফিস থেকে তিনি এই টাকাও পেয়েছে এই টাকাও পেয়েছে, তাহলে মোট টাকা পেয়েছে, তাই তো। তাহলে মোট বললে কি করতে হয়, যোগ। কিন্তু প্রশ্নে কিন্তু কোথাও বলা নেই, তোমার কিন্তু বুঝতে হবে। তাহলে এটা আর এটা আমরা কি করব, যোগ করব। তাহলে আমি লিখি প্রথমে, তাহলে এটা লিখবো কত, 60 5 2 0। তাহলে লেখো, লিখলাম। আর তারপরে কোনটা লিখবো, এটা 10 5 2 0। পরিষ্কার। এখানে কিন্তু একটু জটিল লাগতে পারে, আরেকবার বলে দিচ্ছি কি করুন। বলছে তিনি স্ত্রীকে এত টাকা দিয়ে দেয় আর এত টাকা কি বলছে, দান করে দেয়, তাই তো। তাহলে স্ত্রীকে আর দানও করতে পারবে কখন, যখন সে অফিস থেকে টাকাটা পাবে, তাই তো। তাহলে অফিস থেকে সে এই টাকাটাও পেয়ে যায় এই টাকাটাও পেয়ে যায়, তাই তো। তাহলে বলছে অফিস থেকে টাকা পেয়ে যায়, তাহলে এই টাকা আর এই টাকা, তাহলে মোট টাকা। মোট কিন্তু বলা নেই কোথাও, কিন্তু তোমাকে পড়ে বুঝতে হবে। বলছে এই টাকাটা তিনি পেয়ে স্ত্রীকে দিয়েছে আর এই টাকাটা দান করে দেয়, তাই তো। তাহলে আমার এই দুটো টাকা কোথা থেকে পেয়েছে, অফিস থেকে। না পেলে তো করতে পারবে না কাজ। তাহলে এই দুটো টাকা অফিস থেকে পেয়েছে, তাহলে এইটাও পেয়েছে এইটাও পেয়েছে, তাহলে মোট পেয়েছে। তা মোট কিন্তু কোথাও বলা নেই, তোমার অঙ্ক পড়ে বুঝতে হবে। তাহলে মোট বার করতে গেলে আমরা কি করবো, যোগ করবো। তাহলে করা যাক। তাহলে প্রথমে যোগ করতে গেলে এইটা লিখলাম, তার তলায় এটা লিখলাম। এবার যোগ করছি কেন, তিনি ওই টাকাটা পেয়েছে, ওই টাকাটা তো মানে এই টাকাটা কি স্ত্রীকে দিয়েছে আর এই টাকাটা দান করেছে, তাই তো। তাহলে এই দুটো কাজ কখনই করতে পারবে, যখন অফিস থেকে টাকাটা পাবে, তাই তো। তাহলে অফিস থেকে এই টাকাটাও পেয়ে যায় এই টাকাটাও পেয়ে যায়, তাহলে মোট টাকা বার করবো আমরা। তাহলে মোট বলে কি করতে হয়, যোগ করতে হয়। কিন্তু মোট কিন্তু প্রশ্নে বলা নেই, এইটা কিন্তু তোমাকে বুঝতে হবে পড়ে। পরিষ্কার। তাহলে যোগ কোন দিক থেকে করতে হয়, এই দিক থেকে। তাহলে চলো করা যাক। প্রথমে দেখো এখানে কি হয়, 0 আর 0 যোগ করলে 0, এরপরের লাইন কোনটা, এটা। তাহলে যোগ করো, 0 আর 0 যোগ করলে কত, 0, এরপরের লাইন কোনটা, এটা। তাহলে যোগ করতে হবে। 5 আর 5 কত, 10। তাহলে 10-এর এই 0টা কোথায় আসবে, এখানে। আর এই একটা কোথায় আসবে, এরপরের লাইন কোনটা, এটা। তাহলে এর মাথায় যাবে, তোমরা জানো কিন্তু এইগুলো আমি আর বলছি না ডিটেলসে। তাহলে কোনটা, এরপরের লাইন কোনটা, এটা। তাহলে করতে হবে যখন গোল দিই, তাই তো। 0 0 0 0 থাকলে তো ধরতে হয় না, তাহলে কত ধরবো, 1 করতে 1। এরপরের লাইন কোনটা, এটা। তাহলে করতে হবে যখন গোল দিই, তাহলে 6 আর 1 7। পরিষ্কার। এই অঙ্কটা কিন্তু একটু জটিল লাগতে পারে, কিন্তু সোজা জিনিস। পরিষ্কার। কেন, আরেকবার আমি বলে দিচ্ছি। বলছে এই টাকাটা তিনি স্ত্রীকে দিয়ে দেয় আর এই টাকাটা দান করে দেয়, তাই তো। তাহলে স্ত্রীকে আর দান করবে কখন করবে, সে যদি অফিস থেকে টাকা পায়, তাই তো। ধরো তোমার বাবা চাকরি করে, তাহলে তোমার ধরো এই টাকাটা তোমার মাকে দিতে হবে আর এই টাকাটা দান করতে হবে। তাহলে এই দুটো টাকা কখন পাবে, যখন অফিস থেকে মাইনে পাবে, মানে টাকা পাবে, তাই তো। তাহলে অফিস থেকে এই টাকাটাও পেতে হবে এই টাকাটাও পেতে হবে, নয়তো হাত খালি কিছু তো দিতে পারবে না, তাই তো। তাহলে এই টাকাটাও দিতে হবে এই টাকাটাও দিতে হবে, তাহলে কি মোট টাকাটা দিতে হবে, তাই তো। তাহলে মোট বললে কি করতে হয়, যোগ। কিন্তু প্রশ্নে কিন্তু কোথাও বলা নেই। পরিষ্কার। এইভাবে কিন্তু বুঝতে হয়। বোঝা গেল। তাহলে এটা আশা করি বোঝা গেছে। তাহলে উত্তরটা কত, 71,000 টাকা। পরিষ্কার। এটা কিভাবে বললাম, আগের দিন কিন্তু আলোচনা করেছিলাম। তাহলে এই কত জায়গায় উত্তর লিখে দেবে, তিনি 71,000 টাকা অফিস থেকে পেয়েছিলেন। পরিষ্কার। বোঝা গেল। তাহলে এটা আমি মুছে দিলাম, পরেরটা যাওয়া যাক। তাহলে আমরা কিন্তু 4-এর ক দাগটা লিখে নিলাম। ক দাগটা মানে কোনটা, এই অঙ্কটা কিন্তু পরীক্ষা এইভাবে থাকবে, এটা বলে দেওয়া থাকবে, এবার বলবে যোগ করো, তাই তো। এই যোগও দেওয়া আছে, তাই তো। তাহলে তোমরা জানো এটা কি করতে বলছে, যোগ করতে বলছে। তাহলে তোমরা জানো যোগ কি, সব তলায় তলায় লিখে করতে হয়। পরিষ্কার। তাহলে প্রথমে আমি কোনটা লিখবো, এইটা, তাই তো। তাহলে লিখি কত, 5 6 8 5 2। পরিষ্কার। এটা কি করতে বলছে, উপর নিচে বসিয়ে যোগ করো, তাই তো। তাহলে দেখো এইটা
যোগ এইটা যোগ এইটা যোগ এইটা, তাই তো? তাহলে উপর যোগ করতে গেলে কি উপর নিচে বসাতে হয়। তাহলে প্রথমে এইটা লিখবো কত 5 6 8 5 2, তাহলে লেখো 5 ফাঁকা ফাঁকা করে লিখবো একটু 5 6 লিখলাম 5 6 8 5 2, তোমরা জানো এইগুলো লিখলাম। তাহলে এটা হয়ে গেছে। এরপরে কোনটা নেবো, এইগুলো গোলগুলো মুছে দেয় তাহলে বুঝতে সুবিধা হবে। এটা তো হয়ে গেছে, এরপর কোনটা নেবো এইটা। পরিষ্কার। এইবার কিন্তু গন্ডগোল হতে পারে, কেন উপর নিচে তো বসাবে। এইবার তোমরা জানো এই দিক থেকে বসাতে নেই, সংখ্যা সবসময় এই দিক থেকে বসাতে হয়। পরিষ্কার। এটা তো এটা বসালাম, এইবার অসুবিধা শুরু হয়ে গেছে। এইটা তো বসালাম, এইবার এইটা তলায় বসাতে হবে। তাহলে দেখো কোন দিক থেকে বসাতে হবে, সবসময় এই দিক থেকে। তাহলে চলো বসানো যাক। তাহলে কোন দিক থেকে বসাবো এটা কিন্তু বুঝতে হবে, সবসময় এই দিক থেকে বসাতে হয় সংখ্যা। পরিষ্কার। তাহলে এখানে দেখো প্রথমে কত আছে, এটাও আমার এই দিক থেকে বসানো উচিত ছিল, কিন্তু আমি এই দিক থেকে লিখে দিয়েছি, অসুবিধা নেই। পরিষ্কার। তোমরা একটা দুটো করতে করতে বুঝে যাবে। তাহলে প্রথমে এটা করতে এটা লিখলাম, এবার তারপরে এইটা তো লিখবো সবসময় এই দিক থেকে বসাবে। তাহলে দেখো প্রথমে কত আছে 8, লিখবো একদম তলায় তলায়। প্রথমে কত 8 লিখলাম, তারপর কত 0, তাহলে এরপরে ঘর কোনটা এইটা, তাহলে এখানে কত লিখবো 0, তাহলে এটা হয়ে গেছে। এরপরে কত 2, তাহলে এখানে লিখবো 2। এরপর দেখো কত 0, তাহলে এই 0টা কোথায় লিখবো, এরপরে কোনটা এইটা লিখলাম। এটা হয়ে গেছে। এরপরে কোনটা এটা 2, তাহলে 2টা কোথায় লিখবো, এরপরে কোনটা এইটা। এইটা কিন্তু বুঝতে হবে, কিন্তু এই জায়গাটাই কিন্তু পরীক্ষায় তোমরা ভুল করে আসবো, ওই জন্য কিন্তু আমি ডিটেলসে দেখাচ্ছি। পরিষ্কার। তাহলে এটা হয়ে গেছে। এবার কোনটা নেবো এইটা। তাহলে কোন দিক থেকে নিতে হয়, সংখ্যা সবসময় এই দিক থেকে নিতে হয়। পরিষ্কার। তাহলে দেখো প্রথমে কত 6, তাহলে এই 6টা প্রথম ঘর কোনটা এইটা, তাহলে এখানে বসাবো। পরিষ্কার। তোমরা কিন্তু এইটাই পরীক্ষায় ভুল করে থুয়ে আসবে, সব এই সাইডটা লিখবে, এই সাইডটা কিন্তু না, সবসময় এই সাইডটা লিখতে হয়। তাহলে এই 6 করতে 6 0, তার এই 6টা হয়ে গেছে। এবার কি 0, তাহলে এই 0 করতে এই 0 লিখলাম। তারপর কি এই 0 হয়ে গেছে। এবার এই 4 করতে এই 4 দিলাম, তাহলে এটা হয়ে গেছে। এরপরে কোনটা লিখবো এইটা। তাহলে কি সবসময় উল্টো দিকতে আসতে হয়। তাহলে দেখো এখানে প্রথমে কত 0, তাহলে এখানে কত লিখবো 0, তারপর কত 5, তাহলে এখানে কত লিখবো, এরপরে কোনটা এইটা, তাহলে এখানে কত লিখবো 5। পরিষ্কার। তার মানে একটা করে হয়ে গেলে পরের লাইনে চলে আসবো আর উল্টো দিক থেকে লিখবো। পরিষ্কার। এইবার এইগুলো সব কি করতে বলছে, যোগ করতে বলছে, তাই তো? তাহলে যোগ দাও 1 2 3, তাহলে 3টে যোগ দাও। 3টেই যে যোগ দিতে হবে তার কিন্তু কোনো মানে নেই, তুমি একটাও দিতে পারো, কিন্তু এখানে দোহা আছে 1 2 3, তাহলে 3টেই যোগ দিয়ে দিই আমি, দিলাম। ইচ্ছা মতো যা বলা থাকবে তাই করো। পরিষ্কার। দেখো এখানে 1 2 3, 3টে যোগ দেওয়া আছে, ওই জন্য 3টে যোগ তলায় তলায় দিলাম। এবার তুমি বলতে পারো একটা দিলে কি ভুল, ভুল না, কিন্তু দোয়া আছে দিলাম, একটাও তুমি দিতে পারো। পরিষ্কার। এবার দেখো যোগ কোন দিক থেকে করতে, এই দিক থেকে। তাহলে প্রথম লাইন কোনটা এইটা, তাহলে করতে হবে বলে গোল দিলাম। পরিষ্কার। এবার দেখো এখানে কত 2 8 6 0, তোমরা কিন্তু যোগ জানো আমি ধরে নিচ্ছি, তাও আমি ডিটেলসে বলছি না এখানে। তাহলে 2 আর 8 10 আর 6 কত যোগ করলে, এগুলো কিন্তু তোমরা জানো আমি ডিটেলসে বলছি না। তাহলে 2 আর 8 10 আর 6 16, তাহলে 16 কত 10 1 10 6, শূন্য থাকলে ধরতে হয় না সেটা। 2 আর 8 10 আর 6 16, তাহলে 16-র এই 6টা কোথায় বসবে, এখানে। আর এই একটা কোথায় যাবে, এরপরের লাইন কোনটা এইটা, তাহলে এর মাথায় যাবে, তোমরা জানো এরপর এইগুলো। এবার এরপরের লাইন কোনটা এইটা, তাহলে করতে হবে যখন গোল দিই, তাহলে তোমরা জানো এটা মুছে দিলাম। তোমরা জানো এই শূন্য থাকলে ধরতে হয় না। তাহলে 1 5 5, তাহলে 1 আর 5 6, 6 আর 5 11, তাহলে 11টা আমি লিখি 1 10 1, তাহলে এই একটা কোথায় বসবে, এখানে। আর এই একটা কোথায় যায়, এরপরের লাইন কোনটা এইটা, তাহলে এর মাথায় যাবে। পরিষ্কার। এরপরের লাইন কোনটা এইটা, তাহলে করতে হবে যখন গোল দিই, একদম যেভাবে করবো সেভাবে। পরিষ্কার। তাহলে এটা বোঝা গেল, একদম সিম্পল জিনিস। তোমরা যা তুমি 1 2 তে করে এসছো তাই জিনিস, শুধু এখানে সংখ্যা বেড়ে গিয়েছে পরস্পরে, তাই তো? তাহলে দেখো এখানে 1 8 2 4, তাহলে যোগ করি 1 আর 8 9, 9 আর 2 11, 11 আর 4 15, তাই তো? তাহলে 15 ক 10 কয় 1 10 5, তাহলে এই 5টা কোথায় বসবে, এখানে, তাই তো? আর এই একটা কোথায় বসবে, এরপরের লাইন কোনটা এইটা, তাহলে এর মাথায় যাবে। পরিষ্কার। এবারে এরপরের লাইন কোনটা এইটা, তাহলে করতে হবে যখন গোল দিই। তাহলে এবার দেখো শূন্য কিন্তু থাকলে ধরতে হয় না, এটা কিন্তু শূন্য। পরিষ্কার। তাহলে এখানে দেখো 1 আর 6 যোগ করলে কত হয়, 6 রেখে 7 দিলাম, তাহলে বোঝা গিয়েছে এই লাইন হয়ে গেছে। এরপরের লাইন কোনটা এইটা, তাহলে করতে হবে যখন গোল দিই। দেখো 5 আর 2 যোগ করলে কত হয় 7, তাহলে কত হয়েছে উত্তর 77,516। পরিষ্কার। তাহলে এইটাই কিন্তু উত্তর। তাহলে এক কথায় মনে রাখবে, যেটা বলবে সেটা বসাবো, আর সবসময় তলায় তলায় লিখে করতে হবে যোগ। আর কোন দিক থেকে লিখতে হয়, উল্টো দিক থেকে। পরিষ্কার। তাহলে এটা বোঝা গেল। এইগুলো কিন্তু আমি ডিটেলসে দেখালাম না, কেন এগুলো 3 4 তোমরা অলরেডি জেনে এসছো। তাহলে এটা বোঝা গেল। তাহলে খত দাগটা নেওয়া যাবে, এটা মুছে দিলে। তাহলে আমরা কিন্তু খত দাগের অঙ্কটা লিখে নিলাম। পরীক্ষায় এইটা দিয়ে বলবে উপরে নিচে বসিয়ে যোগ করো, এইটা যোগ উপরে নিচে বসিয়ে নাও বলা থাকতে পারে, এইটা দিয়ে বলবে যোগ করো। পরিষ্কার। তাহলে কিভাবে করতে হবে, আমরা কিন্তু খত দাগ মানে এই অঙ্কটা লিখে নিলাম, এই অঙ্কটা কিন্তু এইভাবে থাকবে। তাহলে চলো করা যাক। কি বলছে দেখো, এটাকে যোগ করতে হবে, তাই তো? এই তো দোয়াই আছে, যোগ 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 করতে হবে, তাই তো? তাহলে আমি প্রথমে লিখবো, সবসময় যে প্রথম দিক থেকে শুরু করতে হয়। তাহলে প্রথমে এইটা লিখবো, তার তলায় কোনটা লিখবো, এইটা, তার তলায় এইটা, তার তলায় এইটা। তাহলে লিখি প্রথমে, সবসময় মনে রাখবে এই দিক থেকে লিখতে হবে। পরিষ্কার। সবসময় কোন দিক থেকে লিখবো, এই দিক থেকে। তাহলে প্রথমে দেখো কত 6, তাহলে লিখবো
সবসময় উল্টো দিক থেকে বসাতে হয় সংখ্যা, পরিষ্কার বোঝা গেল। তাহলে এখানে কত লিখবো 6, তাই তো, এই তো 6 প্রথমে লিখলাম, তারপর কত লিখবো 5, 6-এর আগে 5 লিখবো, পরিষ্কার। এটা হয়ে গেছে, তাহলে টিক দিয়ে রাখি। এরপরে কোনটা নেবো 2, তাহলে এখানে লিখি 2, 2 হয়ে গেছে, টিক দিয়ে রাখো। তারপরে কত নেবো 9, এই তো 9, তাহলে নিলাম, এটাও টিক দিয়ে রাখলাম। তারপরে কত নেবো 3, তাহলে এটাও নিলাম, তাহলে এটা হয়ে গেছে। তাহলে এটা হয়ে গেছে যখন, এবার কোনটা যাবো এইটা, তাহলে মানে এটা হয়ে গেছে মানে কি এই লাইনটা শেষ। তাহলে আবার কোথায় চলে আসবে নিচে। এইবার আমি কি বলছি সবসময় উল্টো দিক থেকে লিখতে হয়, তাই তো। তাহলে প্রথমে কত আসবে 2, লেখো প্রথম লাইন কিন্তু একদম সিম্পল জিনিস। তাহলে এটা হয়ে গেছে, এরপরে কোনটা এটা, তাহলে এই শূন্যটা কোথায় আসবে, এরপরে কোনটা এইটা। এবার তুমি বলতে পারো নিচে আসলো না কেন শূন্যটা, কারণ দেখো এইটাই করছে আমি এখনো, এইটাই আসেনি। এটা যতক্ষণ না শেষ না হবে কিন্তু নিচে আসবে না, এটা শেষ হয়ে গেলেই তারপর নিচে আসবে, পরিষ্কার। তাহলে এই শূন্য করতে 0 লিখলাম, তারপর এই 5 করতে এরপরের কোনটা এইটা লিখলাম, 5 হয়ে গেছে। এবার এই 4 করতে 4 এখানে দিলাম, এই 2 হয়ে যাচ্ছে বলে টিক চিহ্ন দিলাম, পরিষ্কার। তাহলে এটা হয়ে গেছে, এবার কোনটা আসবে এইটা, তাই তো। তাহলে এইটা ছেড়ে এইটা যাবো মানে নিচের লাইনে আসবো, তাই তো। তাহলে কোন দিক থেকে আসতে, এই দিক থেকে। তাহলে প্রথমে দেখো কি আসবে 8 লিখলাম, তারপরে কি আসবে 0 লিখলাম, তলায় তলায় লিখতে হবে কিন্তু। তারপরে কত লিখবো 5 লিখলাম, তাহলে এটা হয়ে গেছে। এবার কোনটা আসবে এইটা, তাহলে কোন দিক থেকে লিখতে হবে, এইটা তো হয়ে গেছে মানে এটা শেষ। তাহলে কোন লাইনে আসবো নিচে, তাহলে হয়ে গেলে নিচের লাইনে চলে আসবে। তাহলে এটা হয়ে গেছে, এবার কোনটা আসবে 2, কোন দিক থেকে লিখতে, এই দিক থেকে। তাহলে প্রথম লাইন কোনটা, এটা 2 লিখবো। এবার এইগুলো সব কি করতে বলছে দেখো, এখানে যোগ, তাহলে দাগ টানতে হয় এরকম যোগ করতে গেলে। আর কটা যোগ দেওয়া আছে, 1, 2, 3টে, তাহলে এখানে 3টে যোগ দাও। এখানে কিন্তু 3টেই যোগ দিতে হবে তার কোনো মানে নেই, এমনি আমি দিচ্ছি, পরিষ্কার। এবার কোন দিক থেকে করতে হয়, এটা কি অঙ্ক যোগ, এই দিক থেকে করতে হয়। তাহলে যোগ করা যাক, প্রথমে কোন লাইন, এই লাইন, তাহলে করো 6 আর 2 8, আর 8 16, 16 আর 2 18, তাহলে 18 ক 10 হয় 1 10 8। এইগুলো কিন্তু তোমরা জানো যোগ করতে, আমি ওই জন্য ডিটেলসে দেখাচ্ছি না। 6 আর 2 8, 8 আর 8 16, 16 আর 2 18, তাহলে 18 1 10 8। তাহলে এই 8টা কোথায় আসবে এখানে, আর এই 8টা কোথায় যায়, এরপরের লাইন কোনটা এইটা, তাহলে এর মাথায় যাবে। এই লাইন হয়ে গেছে, এরপরের লাইন কোনটা এটা, তাহলে করতে হবে। তাহলে করতে হবে যখন বললি এই দাগগুলো কিন্তু বোঝানোর জন্য, তাহলে এটা আমি মুছে দিলাম, পরিষ্কার। এবার দেখো শূন্য থাকলে ধরতে হয় না, তাহলে 1 আর 5, 5 আর 1 যোগ করলে কথা হয় 6 লিখলাম। এই লাইন হয়ে গেছে, এরপরের লাইন কোনটা এটা, তাহলে করতে হবে যখন বল দিই। দেখো 2 5 আর 5, তাহলে 2 আর 5 7, 7 আর 5 কত 12, 1 10 2, তাহলে এই 2টা কোথায় বাজবে এখানে, পরিষ্কার। আর এই একটা কোথায় বাজবে, এরপরের লাইন কোনটা এইটা, তাহলে এর মাথায় যাবে, তোমরা জানো। এরপরের লাইন কোনটা এইটা, তাহলে করতে হবে যখন গোল দিই। তাহলে দেখো এখানে 9, এই 1 9 আর 4, তাহলে যোগ করা যায় 1 আর 9 10, 10 আর 4 14, তাহলে 14টা কিরকম হয় 1 10 4 লিখলাম। এবার এই 4টা শেষেরটা কোথায় বাজবে এখানে, আর এই একটা কোথায় যাবে, এরপরের লাইন কোনটা এইটা, তাহলে এর মাথায় যাবে, দিলাম। এবার দেখো এরপরের লাইন কোনটা এইটা, তাহলে করতে হবে যখন গোল দিই। তাহলে দেখো এখানে 1 আর এখানে কত 3, তাহলে 1 আর 3 কি করতে বলছে যোগ, তাহলে 1 আর 3 যোগ করলে কত হয় 4 লিখলাম। তাহলে এই অঙ্কটার উত্তর কত 44,268, পরিষ্কার। তাহলে বোঝা গেল, একদম কিন্তু সিম্পল জিনিস। এই অঙ্ক কিন্তু তোমরা ভুল করে আসবে, এই বসানোর সময় উল্টো দিক থেকে লিখবে। আর এর উপরে আর একটা জিনিস লিখলে ভালো হয়, একক দশক শতক হাজার অযুত, না লিখলেও হবে, তুমি কোনো অসুবিধা নেই, তুমি প্লেন এরকমই করবে, লিখলে একটু ভালো দেখায়। তুমি যদি না লিখতে চাও কোনো কিন্তু যায় আসে না। তাহলে বোঝা গেল এটা, তাহলে গদ্দাকটা নেওয়া যাক, এটা মুছে দিন। তাহলে আমরা কিন্তু গদ্দাকের অঙ্কটা লিখে নিলাম। চলো তাহলে এই অঙ্কটা করতে হবে। এই অঙ্ক মানে কোনটা, এই অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু এই সকল যোগগুলো আসবে আর তোমরা ভুল করে তুই আসবে, কেন তোমরা এই বসাতে পারবে না তলায় দিলে, ওই জন্য বলছি ভালো করে শেখো এইগুলো। তাহলে দেখো এখানে এটা 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 আর এটা কি করতে বলছি, হবে যোগ করতে বলছি। আর এই উপরেও লেখা আছে যোগ করতে বলছে, তাহলে প্রথমে আমি কোনটা লিখবো এইটা, তাই তো। এইবার বারবার কিন্তু আমি বলছি সংখ্যা সবসময় কোন দিক থেকে লিখতে হয়, উল্টো দিক থেকে, পরিষ্কার। তাহলে দেখো প্রথমে কত, আর এইগুলো মনে রাখবে, এইগুলো সবসময় তুমি যোগ বিয়োগ করার সময় লিখবে, পরিষ্কার। আর ওই যেগুলো আগে করেছিলাম কথায় লিখি, ওইগুলো করতে গেলে কিন্তু একটু জটিল হয়ে যাবে, তুমি যদি এই দিক থেকে বসাতে চাও। ওইগুলো কিন্তু বোঝানোর সুবিধার্থে আমি এই দিক থেকে করেছিলাম, পরিষ্কার। কিন্তু অরিজিনাল যেটা নিয়ম এই দিক থেকে করতে হয়, পরিষ্কার। তাহলে বোঝা গেল। তাহলে আমরা যোগ বিয়োগ করার সময় পরিষ্কার মনে রাখবো, এই দিক থেকে বসাবো, পরিষ্কার। তাহলে এইটা বসাবো প্রথমে, তাহলে দেখো কত কত 5 লিখবো, এটা হয়ে গেছে। এরপরে কত 0, তাহলে লিখবো, এটা হয়ে গেছে, টিক দিয়ে রাখি। এরপরে কত 0 পরে 2 লিখবো, এটা হয়ে গেছে, তাহলে টিক দিয়ে রাখি। এরপরে কোনটা এইটা, তাহলে এখানে কত দেখো 1 লিখলাম, এটা হয়ে গেছে, টিক দিয়ে রাখি। এরপরে কোনটা এইটা, তাহলে এখানে কত 6, তাহলে লিখি। যতক্ষণ না এটা শেষ না হবে নিচেরটাই কিন্তু আসবো না, এটা ছেড়ে এটাই গেলেই লাইন পাল্টে যাবে, পরিষ্কার। যতক্ষণ না এটা শেষ না হবে এই লাইন কিন্তু ছাড়বো না। তাহলে এই 6 এই লিখে দিলাম, তাহলে এটা হয়ে গেছে। এইবার এটা তো হয়ে গেছে, এবার কোনটা আসবে এইটা, তাহলে দেখো এটাই ছিলাম, এটাই এসছি, তাহলে এই লাইনে ছিলাম, এবার কোন লাইনে আসবো নিচের লাইনে, তাই তো। এখানে দেখো এরপরে এইটা, তাহলে এই লাইনের পর কোনটা, এই লাইন, সিম্পল জিনিস। তাহলে কোন দিক থেকে লিখতে, এই দিক থেকে। তাহলে প্রথমে কত 1, তাহলে কোন দিক থেকে লিখবো এই দিক থেকে, তাহলে 1 করতে 1 লিখলাম।
তারপর কত, একের পর কত, শূন্য, তাহলে এরপরে কোনটা, এইটা, তাহলে এখানে কত লিখবো, শূন্য। এইবার তুমি বলতে পারো লাইন পাল্টালাম না কেন, দেখো এখানে এটাই ছিলাম, এটা এসছি, এটা ছেড়ে তো আমি এটাই যাইনি, এইটা যতক্ষণ না শেষ না হবে আমি এটাই যাবো না। তাহলে শূন্য করতে শূন্য লিখলাম, তারপর 9 করতে 9, তলায় তলায় লিখতে হবে কিন্তু, তলায় তলায় বুঝতে হবে কিন্তু এগুলো পরিষ্কার। তাহলে এটা হয়ে গেছে, তাহলে টিক দিয়ে রাখি, তাহলে এটা শেষ। তাহলে এরপরেরটা যাবো, পরে মানে কোনটা, এইটা, তাহলে এখানে ছিলাম এখানে গিয়েছি, মানে এখানে ছিলাম এবার কোথায় আসবো, এখানে, মানে শেষ হয়ে গেলে এই লাইন পাল্টে ফেলবো, তাই তো। কোন দিক থেকে লিখতে হয়, উল্টো দিক থেকে। তাহলে প্রথমে দেখো কত আছে 2, তাহলে এখানে উল্টো দিক থেকে লিখবো, মানে এই দিক থেকে, তাহলে 2 করতে 2 লিখলাম, তারপরে কত 8, তাই তো, তাহলে 2 এর আগে 8 লিখলাম, সিম্পল জিনিস। তাহলে এটা হয়ে গেছে, এইবার কোনটা যাবো, এইটায়, তাই তো, তাহলে এইটাই যাবো। তাহলে আমি এইটা মানে এইটা লিখছিলাম, তাহলে এটা হয়ে গেছে, যখন এখানে গেছি তাহলে এটাও হয়ে গেছে, মানে নিচে আসবো, তাহলে কত 8, কোন দিক থেকে লিখতে, এই দিক থেকে, তাহলে করো 8 করতে 8, আর কিছু আছে 8-এর আগে নেই, তাহলে এই পর্যন্ত। এবার কি করবো, এগুলো সব যোগ করবো, এই তো বল দিয়েছে, যোগ করতে গেলে সব তলায় তলায় লিখলাম। এবার কি করবো, যোগের চিহ্ন দেবো, 3টে দিলাম, কেন দিলাম, এই আছে 1 2 3টে, পরিষ্কার। এইবার দেখো যোগ কোন দিক থেকে করতে হয়, এই দিক থেকে, তোমরা জানো। তাহলে প্রথম লাইন কোনটা, এইটা, তাহলে করতে হবে যখন গোল দিই। তাহলে এখানে দেখো 5 1 2 8, এইগুলো কিন্তু তোমরা যোগ করতে জানো, ওই জন্য ডিটেলস আমি দেখাচ্ছি না। তাহলে 5 আর 1 কত, 6, 6 আর 2 8, 8 আর 8 কত, 16, তাহলে 16টা কত হয়, 1 10 6, তাহলে এই 6টা কোথায় বসে তোমরা জানো, এখানে। আর এই একটা কোথায় যায়, এরপরে লাইন কোনটা, এইটা, তাহলে এর মাথায় যাবে, পরিষ্কার। মাথায় গেলে গোলের মধ্যে লিখলে ভালো দেখায়। তাহলে এরপরে লাইন কোনটা, এটা, তাহলে করতে হবে যখন গোল দিই। তো দেখো 0 1 0 0 8, তাই তো। তাহলে এখানে এই 0 থাকলে তোমার ধরতে হয় না, আমি বলে দিলাম যোগে। তাহলে দেখো 1 আর এখানে কত 8, তাহলে 8 আর 1 9 লিখলাম। তাহলে এরপরে লাইন কোনটা, এটা, তাহলে করতে হবে যখন গোল দিই। তাহলে দেখো এখানে 2 আর 9 যোগ করলে কত হয়, 2 আর 9 11, তাহলে লিখবো 1 10 1, তাহলে এই একটা কোথায় বসবে, এখানে, পরিষ্কার। আর এই একটা কোথায় যাবে, এরপরে লাইন কোনটা, এইটা, তাহলে এর মাথায় যাবে, পরিষ্কার, সিম্পল জিনিস। এবার এরপরে লাইন কোনটা, এটা, তাহলে করতে হবে যখন গোল দিই। তো মানে এক কথায় মাথায় গেলে মাথায় দেবো, আর পরপর আসবো, প্রথমে এই লাইন, তারপরে এই লাইন, তারপরে এই লাইন, তারপরে এই লাইন, পরিষ্কার। এবার দেখো 1 আর 1 যোগ করলে কত হয়, 2 লিখলাম। তাহলে এই লাইন হয়ে গেছে, এরপরে কোনটা যাবো, এইটা, তাহলে এই লাইনে দেখো 6, আর কিছু আছে যোগ করার নেই, তাহলে 6 করতে 6, তাহলে এটার উত্তর কত, 62,196, পরিষ্কার, বোঝা গেছে এটা। তাহলে ঘর দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু ঘর দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো ঘর দাগ মানে কোনটা, এই অঙ্কটা কিন্তু এইভাবেই থাকবে, তাই তো। তাহলে চলো, এই অঙ্কগুলো কিন্তু বারবার বলছি ভীষণ ইম্পর্টেন্ট, তোমাদের কিন্তু সোজা লাগতে পারে, কিন্তু অঙ্ক পরীক্ষায় করার সময় ভুল করবে, ওই জন্য বলছি কিন্তু বারবার বাড়িতে প্র্যাকটিস করবে এইগুলো। তাহলে ঘর দাগের অঙ্কটা লিখে নিলাম। তাহলে কি বলছে দেখো, যোগ যোগ, আর এই লেখাই তো আছে, যোগ করতে বলছে, তাই তো। তাহলে প্রথমে এটা লিখবো, কোন দিক থেকে লিখতে হয় তোমরা বুঝে গেছো, এই দিক থেকে। তাহলে প্রথমে 2 করতে 2, এটা হয়ে গেছে, যখন টিক দিয়ে রাখি 2 এর পর কত, 0 লিখলাম। এবার তুমি বলতে পারো 0টা নিচে লিখবো, কেন লিখবো না, কেন তুমি বলতে পারো, এই 0টা আমি এখানে লিখবো, আমি বলছি লিখবো না কেন, দেখো এখান থেকে আমি ছেড়ে এখানে গিয়ে যাইনি, মানে এই লাইনটাই চলছে, তাই তো। তার মানে এই লাইনটাই চলবে, এই লাইন, মানে এইটা যতক্ষণ না শেষ না হবে, এই লাইনটাও ততক্ষণ শেষ হবে না, পরিষ্কার, সিম্পল জিনিস। তাহলে এখানে 2 করতে 2, তারপর কত, 0 করতে 0, পরিষ্কার। আর এই দিক থেকে লিখতে হয় সংখ্যা সবসময়, পরিষ্কার। তাহলে 0 হয়ে গেছে, টিক দিয়ে রাখি, 0 পরে কত, 6 লেখো। তাহলে এটা হয়ে গেছে, টিক দিয়ে রাখি, তারপর কত 9, তাহলে লিখি। এটা হয়ে গেছে, টিক দিয়ে রাখি, তারপরে কত 4, তাহলে 4 বসাবো, যখন টিক দিয়ে রাখি একেবারে লিখলাম, বোঝা গেল, সিম্পল জিনিস। তাহলে এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, এরপরে কোনটা, এইটা, তাহলে করতে হবে যখন গোল দিই, তখন বোঝার সুবিধা। এইটা তো এই লিখলাম, তাই তো। তাহলে এটা হয়ে গেছে, এরপরে কোনটা যাবো, এইটা, তাহলে এইটা মানে এইটার থেকে এইটাই গেলাম, তাই তো। তাহলে এই লাইন শেষ, এবার কোন লাইনে আসতে হবে, নিচে, তাহলে কোন দিক থেকে লিখবো, এই দিক থেকে। তাহলে 1 করতে 1, এইগুলো তোমরা 3-তে 4-এ করে এসো, ওই জন্য আমি ডিটেলসে আলোচনা করছি না, এগুলো সবসময় এই দিক থেকে লিখতে হয়। আর একটা একটা সবসময়, মানে এটা এখানে লিখবো, তারপর একটা এই নিচের থেকে লিখবো, তারপর একটা নিচের থেকে লিখবো, তারপর একটা নিচের থেকে লিখবো, পরস্পর, পরিষ্কার। তাহলে এই একটা হয়ে গেছে, যখন টিক দিয়ে রাখলাম, তারপর কত 8, তাহলে এই 8টা কোথায় লিখবো, এখানে, এই তো লিখলাম। এবার এই 8টা কোথায় লিখবো, এর আগে, এই 8টা এর আগে, তাহলে এই 8টাও এর আগে হবে, লিখলাম দেখে দেখে। তাহলে এটা হয়ে গেছে, এরপরে কোনটা যাবো, এইটা। তা দেখো এখানে ছিলাম, এখানে গিয়েছি, মানে এখানে ছিলাম, কোথায় আসবো, এখানে, তাই তো। তাহলে কোন দিক থেকে লিখতে হয়, এই দিক থেকে। তাহলে প্রথমে কত আসবে, 3, পরিষ্কার। আর এর 3-এর পরে কত, 8, তাহলে এইটা নেবো, তাহলে মানে 3-এর আগে 8, তাহলে লিখবো, সিম্পল জিনিস। তাহলে এটা হয়ে গেছে, এবার কোনটা যাবো, এইটা। তাহলে এই লাইন মানে এইটাই ছিলাম, এবার কোথায় আসবো, এইটা, তাই তো। তাহলে কত আছে, 9, কোন দিক থেকে লিখতে, এই দিক থেকে, তাহলে লেখো 9। এবার এইগুলো সব কি করতে বলছে, যোগ, তাহলে আমি করবো। আর এখানে দেখো যোগ কটা আছে, 1 2 3টে, তাহলে 3টে যোগ দেবো, পরিষ্কার। আর বারবার কিন্তু বলছি, এখানে কিন্তু 3টে যে যোগ দিতে হবে তার কোনো মানে নেই, এমনি দিচ্ছি আমি, তুমি একটাও দিতে পারো, কোনো যায় আসে না, পরিষ্কার। তাহলে এটা তো বোঝা গেল। আর এইগুলো কিন্তু আমি বারবার বলছি, ডিটেলসে বোঝাচ্ছি না, কারণ এইগুলো তোমরা 3-4-এ করে এসছো, পরিষ্কার। তাহলে এটা কি করতে বলছে, যোগ, তাহলে কোন দিক থেকে করতে, এই দিক থেকে। তাহলে করতে হবে যখন গোল দিই, তাহলে দেখো 2 1 3 9 যোগ করো, 2 আর 1 3, 3 আর 3 6,
6 আর 9 15, তাহলে 15 যোগ করলে কত হয় 1 10 5। আর তোমরা যদি বুঝতে না পারো হাত গুণে যোগ করবে। আর আমার হচ্ছে অঙ্কের প্লে লিস্ট মানে যোগ অঙ্কের প্লে লিস্ট একটা বলে আপলোড করা আছে, ওখানে গিয়ে দেখে নেবে যদি অসুবিধা হয়। এই যোগ কিন্তু এখানে আমি ভেঙে দেখাচ্ছি না। 2 আর 1 3, 3 আর 3 6 আর 9 15, তাহলে 1 10 5। তাহলে এই 5টা কোথায় বসবে এখানে, আর এই একটা কোথায় বসবে এরপরে লাইন কোনটা এটা, তাহলে এর মাথায় যাবে। দিলাম, মাথায় সবসময় গোল করে দেবে, তাহলে বুঝতে সুবিধা হবে। এরপরে লাইন কোনটা এটা, তাহলে করতে হবে যখন গোল করি। তা দেখো এখানে 1 0 0 থাকলে ধরতে হয় না, তাহলে চিকে দিয়ে রাখলাম 1 8 8, তাহলে 1 আর 8 9, 9 আর 8 17, তাহলে 17 কত 10 পাই 1 10 7। তাহলে এই 7টা কোথায় বসবে এখানে, আর এই একটা কোথায়, এই একটা কোথায় এরপরে লাইন কোনটা এইটা, তাহলে এর মাথায় যাবে। তুমি জানো এটা হয়ে গেছে। এরপরে লাইন কোনটা এটা, তাহলে করতে হবে যখন গোল দিই। তাহলে দেখো এখানে 1 6 8, তাহলে যোগ করি, তাহলে 1 আর 6 কত 7, 7 আর 8 কত 15, তাহলে 15 কত 10 হয় 1 10 5, তাই তো। তাহলে এই 5টা কোথায় বসবে এখানে, আর এই একটা কোথায় এরপরে লাইন কোনটা এইটা, তাহলে এর মাথায় যাবে তোমরা জানো। এবার এরপরে লাইন কোনটা এটা, তাহলে করতে হবে যখন গোল দিই। তা দেখো এখানে 9 আর 1 যোগ করলে কত হয় 10, তাহলে এখানে লিখি আমি। তাহলে এই শূন্যটা কোথায় বসবে তোমরা জানো এখানে, আর এই একটা কোথায় এরপরের লাইন কোনটা এটা, তাহলে এর মাথায় যাবে, সিম্পল জিনিস। এবার এরপরের লাইন কোনটা এটা, তাহলে করতে হবে যখন গোল দিই। তাহলে 1 আর 4 কত 1 আর 4 5 লিখলাম। এবার এর পরেও যদি লাইন থাকতো এরকম গোল করে করে যেতাম, ওইভাবে যদি ওই পুরো বডি থাকে তাহলে ওইভাবে যেতাম, পরিষ্কার। তাহলে এটার অঙ্ক, এই অঙ্কটার উত্তর কত 50,575, পরিষ্কার। তাহলে এইগুলো কিন্তু আমি বারবার বলছি, এইগুলো তোমরা 3 4 করে এসো, ওই জন্য ডিটেলসে আমি দেখাচ্ছি না। তোমরা জানো এইগুলো এই দিক থেকে লিখতে হয়, আর তোমরা এই হাতে এক থাকলে জানো তোমরা মাথায় যেতে হয়, আর প্রত্যেক লাইনে এরকম সোজা সোজা লিখতে হয়। তাহলে আমি ধরে নিচ্ছি তোমরা বুঝে গেছো। এইবার সামনের দিন আমরা আলোচনা করবো 5-এর দাগ থেকে, পরিষ্কার। এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আজ আমরা করলাম এই পর্যন্ত। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্ত। এই ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।